ইউনিট 2 সমকালীন ভারতীয় চিন্তা সপ্তম অধ্যায় মহাত্মা গান্ধীর অহিংসা পৃষ্ঠা 170। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। অহিংসা অহিংসা শব্দের শব্দগত বিশ্লেষণ হল অ ব্র্যাকেটে না যোগ হিংসা ব্র্যাকেটে দেশ সমান অহিংসা, অর্থাৎ কারোর প্রতি কোন রকম দেশ বা হিংসাভাব না পোষণ করাই হল অহিংসা। এটি হল হিংসার বিপরীত একটি শব্দ। নৈতিক সত্য নৈতিকতার দৃষ্টিভঙ্গিতে যা চিরন্তনভাবে সত্য তাকেই বলা হয় নৈতিক সত্য। ছান্দোগ্য উপনিষদে 1 অহিংসা, 2 কঠোর আত্মসংযম, 3 ভিক্ষা, 4 সততা এবং 5 সত্যতা এরূপ 5টি নৈতিক সত্যকে স্বীকার করে নেওয়া হয়েছে। ছান্দোগ্য উপনিষদ উপনিষদের সংখ্যা বহু। এই বহু উপনিষদের মধ্যে অন্যতম একটি উপনিষদ হল ছান্দোগ্য উপনিষদ। পাশ্চাত্যের মহান চিন্তাবিদ ত্রয়ী টলস্টয়, রাস্কিন রয়কার দন্তের শয়কার হস্যই দন্তের ন এবং থোরো থয়কার রয়কার, এই তিনজন চিন্তাবিদকেই বলা হয় পাশ্চাত্যের মহান চিন্তাবিদ ত্রয়ী। রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে তাকেই বলা হয় রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা। এ হলো এমনই এক সমাজ ব্যবস্থা যেখানে রাষ্ট্রের অস্তিত্ব নিরর্থক। দলহীন গণতন্ত্র দলহীন গণতন্ত্র বলতে বোঝায় এমনই এক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। সহিংস আন্দোলন যে আন্দোলনে হিংসার আশ্রয় নেওয়া হয় সেই ধরনের আন্দোলনকে বলা হয় সহিংস আন্দোলন। অহিংস আন্দোলন যে আন্দোলনে হিংসার কোনো ঠাঁই নেই তাকেই বলা হয় অহিংস আন্দোলন। গান্ধীজির আন্দোলন পদ্ধতি ছিল এরূপ অহিংস। নিষ্ক্রিয় প্রতিরোধ নিষ্ক্রিয় প্রতিরোধ হল এমনই এক অহিংস আন্দোলন পদ্ধতি যার মাধ্যমে শাসন ব্যবস্থার দমন পীড়নকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। স্বরাজ স্বরাজের অর্থ হল স্বশাসন বা হোম রুল। বিদেশি রাজের শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়ে যখন জনগণ নিজেরাই শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে সমর্থ হয় তখন তাকে বলে স্বরাজ। এ হল পরিপূর্ণ এক রাজনৈতিক স্বাধীনতা। সর্বোদয় সর্বোদয়ের অর্থ হল সর্বাঙ্গীন উন্নতি। এ হল পরিপূর্ণ এক সামাজিক উন্নয়ন। সকলের কল্যাণের মধ্যেই নিহিত থাকে সর্বোদয়ের ধারণা। সত্য যা সকলের কাছে সমানভাবে গ্রহণীয় তাই হল সত্য। সত্য হল একটি চরম নৈতিক আদর্শ যাকে কেউই অস্বীকার করতে পারে না। ভূমানন্দ যা চরমতম ও সার্বিক আনন্দরূপে গণ্য তাকেই বলা হয় ভূমানন্দ। কায়িক শ্রম মানুষের দৈহিক শ্রমকেই বলা হয় কায়িক শ্রম, অর্থাৎ দেহ নিঃসৃত শ্রমই হল কায়িক শ্রম। বৌদ্ধিক শ্রম মানুষের বুদ্ধি বা প্রজ্ঞা সজ্জাত যে শ্রম তাকেই বলা হয় বৌদ্ধিক শ্রম, অর্থাৎ বুদ্ধিজীবীদের শ্রমকেই বলা হয় বৌদ্ধিক শ্রম। ভূমি সংস্কার ভূমি বা জমি বন্টনের নীতিকে বলা হয় ভূমি সংস্কার। রামরাজ রামরাজের অর্থ হল ঈশ্বরের রাজত্ব। শ্রেণীহীন সমাজ যে সমাজে মানুষে মানুষে কোনো শ্রেণীভেদ থাকে না তাকেই বলা হয় শ্রেণীহীন সমাজ। এরূপ সমাজে সকল মানুষই হল সমান। এখানে বুর্জোয়া ও প্রলেতারিয়েতের মধ্যে কোনো ভেদ থাকে না। প্রলেতারিয়েত অত্যাচারিত ও দুর্বল প্রজামণ্ডলী হল প্রলেতারিয়েত শ্রেণী। বুর্জোয়া ধনতান্ত্রিক ব্যবস্থায় সকল ও ধনী সম্প্রদায়কেই বলা হয় বুর্জোয়া। এরা সবসময় দুর্বল জনগণের উপর অত্যাচার ও উৎপীড়ন করে। পৃষ্ঠা 171। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী মার্কস 6। প্রশ্ন 1 অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা। জাতির জনক মহাত্মা গান্ধীর দর্শনে যে সমস্ত মৌলিক নীতিগুলি পরিলক্ষিত হয় সেই সমস্ত নীতিগুলির মধ্যে অন্যতম হল সত্য বা ট্রুথ ও অহিংসা বা নন ভায়োলেন্স। সত্যের পূজারী রূপে গান্ধীজি তার জীবন দর্শনে অহিংসার নীতিটিকেই গ্রহণ করেছেন। অহিংসার উপর নির্ভর করেই তিনি তার জীবনে উপলব্ধ সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অনেক আগেই অহিংসা শব্দটি ছান্দোগ্য উপনিষদে পরিলক্ষিত হয়। ছান্দোগ্য উপনিষদে 5টি নৈতিক আদর্শ হল 1 অহিংসা আর নন ভায়োলেন্স, 2 কঠোর আত্মসংযম বা অস্টেরিটি AUSTERITY, 3 ভিক্ষা বা আলম গিভিং ALMS গিভিং, 4 সততা বা আপরাইটনেস UPRIGHT NESS এবং 5 সত্যতা বা ট্রুথফুলনেস TRUTHFULLNESS। উল্লিখিত আদর্শগুলির মধ্যে অন্যতম নৈতিক আদর্শ হল অহিংসা। পরবর্তীকালে প্রাচীন হিন্দু ধর্ম ও দর্শনে এবং বৌদ্ধ ও জৈন নীতিতত্ত্বে এর গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়।
মহাভারতেও বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসা হল পরম ধর্ম। বৌদ্ধ ও জৈন ধর্মের মূল ভিত্তিই হল এই অহিংসা। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীও এই অহিংসা নীতির দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। পাশাপাশি এই অহিংসার নীতিকেই তিনি তার জীবন দর্শনে প্রতিফলিত করেছেন। জীবন নীতি, রাজনীতি এবং সমাজ সংস্কার এই সমস্ত ক্ষেত্রেই তিনি অহিংসাকে মূল নীতি হিসেবে গ্রহণ করে তার সার্থক প্রয়োগ করেছেন। অহিংসার ব্যুৎপত্তিগত অর্থ। অহিংসা শব্দটির শব্দগত বিশ্লেষণ হল ব্র্যাকেটে না যোগ হিংসা ব্র্যাকেটে দেশ সমান অহিংসা। দেশ দয়বয় একার মূর্ধন্যস্ব, অর্থাৎ যে কোনো প্রকার দেশ বা হিংসা না করা বা তা থেকে বিরত থাকাই হল অহিংসা। কারোর প্রতি দেশ বা হিংসা না করাকে অহিংসা রূপে উল্লেখ করা হলে মনে হতে পারে যে অহিংসা শব্দটি হল একটি নঙর্থক শব্দ, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। এ হল নঙর্থকতার অতিরিক্ত কিছু বিষয়। অহিংসা শব্দটির মধ্যে তাই এক প্রকার সদর্থক দৃষ্টিভঙ্গিও পরিলক্ষিত হয়। সুতরাং অহিংসার পরিপূর্ণ অর্থটিকে তাই এভাবে উল্লেখ করা যায় যে কোনো প্রকার ক্ষতি বা দেশ করার মানসিকতাকে বর্জন করে কোনো কাজ করাকেই বলা হয় অহিংসা। অহিংসা সম্পর্কে গান্ধীজির মূল অবদান এই যে তিনি ধর্মীয় গণ্ডি থেকে অহিংসাকে মুক্ত করে একে আরো ব্যাপকভাবে অর্থবহ করে সমাজ জীবন ও রাজনৈতিক স্তরে এক একটি পদ্ধতি হিসেবে এর প্রয়োগ করেছেন। অহিংসা তাই গান্ধীজির কাছে শুধু একটি নীতিই নয়, এ হল এক চলমান পদ্ধতিও। এরূপ পদ্ধতির সফল প্রয়োগের ফলেই ভারতবর্ষ ইংরেজদের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভে সমর্থ হয়েছে। অহিংসা ও সত্যের পূজারী মহাত্মা গান্ধীজি তাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এক নতুন জোয়ার আনতে সমর্থ হয়েছিলেন। সত্য ও অহিংসাকে তিনি মানব জীবনের অবশ্য পালনীয় মূল নৈতিক নিয়ম রূপে উল্লেখ করেছেন এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করেছেন। অহিংসার নীতিতে বিভিন্ন ধর্মশাস্ত্র ও ধর্মের প্রভাব। অহিংসা প্রসঙ্গে গান্ধীজি বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা এবং মনু সংহিতার মূল নীতিতত্ত্বের উল্লেখ করেছেন। আবার হিন্দু নীতিতত্ত্বের সঙ্গে বৌদ্ধ ও জৈন নীতিতত্ত্বের তুলনা করে বলেন যে এগুলি হল মূলত একই মুদ্রার ভিন্ন ভিন্ন দিক বা রূপ। কারণ প্রত্যেকের উদ্দেশ্যই হল এক, প্রত্যেকেই সত্য, অহিংসা এবং তপস্যার ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং এগুলিকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। গান্ধীজি অহিংসার এই প্রাচ্য ভাবধারার সঙ্গে পাশ্চাত্যের উদার নীতিবাদের সংমিশ্রণ ঘটিয়ে ভারতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার সপক্ষে মত প্রকাশ করেছেন। আরও বলা যায় যে অহিংসার প্রভাব তিনি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের নৈতিক মূল্যবোধের দ্বারাও বহুলাংশে প্রভাবিত হয়েছিলেন। অহিংসার নীতিতে ইউরোপীয় প্রভাব। ইউরোপীয় চিন্তাধারার দ্বারা গান্ধীজি যে বহুলাংশে প্রভাবিত হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ঊনবিংশ শতাব্দীর উদার নীতিবাদ তার মনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। সে কারণেই তিনি ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্র্য এবং বিবেক বোধের ওপর অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন। গান্ধীজি নিজেই স্বীকার করেছেন যে তিনি টলস্টয়, রাস্কিন এবং থোরো প্রমুখ ইউরোপীয় চিন্তাবিদদের দ্বারা দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি উল্লেখ করেছেন যে টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ বইটিও তার মনে চিরস্থায়ী প্রভাব ফেলতে সমর্থ হয়েছে। রাস্কিনের আর্ন টু দ্য লাস্ট ইউএনটিও দ্য লাস্ট এলএসটি বইটি পড়ে তিনি কায়িক শ্রম ও মানসিক শ্রমের ভেদাভেদ ভুলে যেতে সমর্থ হয়েছিলেন। তিনি তাই বৌদ্ধিক শ্রম এবং কায়িক শ্রমের মধ্যে কোনো ভেদ টানতে চাননি। আরও বলা যায় যে প্রখ্যাত আমেরিকান লেখক থোরো THOREAU এর সিভিল ডিসওবিডিয়েন্স DISOBEDIENCE বইটি তাকে সত্যাগ্রহের পথে অনুপ্রাণিত করেছে। কাজে উল্লেখ করা যায় যে গান্ধীজির দর্শনকে শুধুমাত্র প্রাচ্যের ঐতিহ্যবাহী দর্শন রূপে গণ্য করা ঠিক নয়, তা পাশ্চাত্যের সংস্পর্শে আরো উন্নত রূপে আবির্ভূত হয়েছে। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে অহিংসা। গান্ধীজি ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনের সমস্ত কিছুকেই পর্যবেক্ষণ করেছেন নৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে। রাজনীতির ক্ষেত্রকেও তিনি ওই একই দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি সব ধরনের হিংসা বা দেশ পরিহার করে অহিংসার আদর্শ প্রচারে ব্রতী হয়েছেন। শুধু শারীরিকভাবে নিপীড়ন করাকেই তিনি হিংসা বলেননি, সামাজিক ও অর্থনৈতিকভাবে নিপীড়নকেও তিনি হিংসার অন্তর্ভুক্ত করেছেন। আর এটাই হল গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণার মূল উৎস। রাষ্ট্রকে তিনি ব্যক্তির ওপর সামাজিক ও অর্থনৈতিক নিপীড়নকারী রূপে উল্লেখ করেছেন। রাষ্ট্রকে তিনি সংগঠিত ও কেন্দ্রীভূত হিংসার বাহন রূপে গণ্য করেছেন। তাই তিনি বলেন রাষ্ট্র সবচেয়ে বড় ক্ষতি করে ব্যক্তির ব্যক্তিত্বের বিনাশ ঘটিয়ে।
অথচ দেখা যায় যে সমস্ত প্রকার প্রগতির মূলেই থাকে কোনো না কোনো ব্যক্তিসত্তা। এই ব্যক্তিসত্তাকে বাদ দিয়ে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। সমাজের কল্যাণের অর্থই হল ব্যক্তির কল্যাণ। ব্যক্তির কল্যাণ, ব্যক্তির মঙ্গল, ব্যক্তির উন্নতি এবং ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সম্ভব হতে পারে একমাত্র অহিংসার মন্ত্রে। প্রশ্ন 2, গান্ধীজিকে অনুসরণ করে সত্য ও অহিংসার ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর: গান্ধীজি অনুসৃত সত্য ও অহিংসার ধারণা। ইংরেজদের অসি শক্তি অদন্তেশ্বয় হস্যই তালিবস্য কয়তয় হস্যই র বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে গান্ধীজি মানব সভ্যতার আন্দোলনে এক নতুন অস্ত্রের প্রয়োগ করেছিলেন। এই অস্ত্র হল সত্য ও অহিংসা প্রসূত এক মোক্ষম অস্ত্র। কারণ তিনি অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করতে সক্ষম হয়েছিলেন যে সত্য ও অহিংসার মাধ্যমে আরাধ্য ফল হল শাশ্বত ও চিরকালীন। অসি শক্তি বা বল প্রয়োগের দ্বারা কখনোই স্থায়ী সুফল লাভ করা যায় না। অসি শক্তি সাময়িকভাবে শত্রুকে দমিয়ে রাখে ঠিকই, কিন্তু তা কখনোই স্থায়ী ফল দিতে পারে না। অসি শক্তির বিরুদ্ধে গান্ধীজির মত তাই ওয়ারেন হেস্টিংসের বিচারকালে ব্রুক BRUKE প্রদত্ত যুক্তির কথা স্মরণ করিয়ে দেয়। পৃষ্ঠা 172। ব্রুকের মতে অস্ত্রের ভয়ে শত্রুকে সাময়িক দমন করা গেলেও সুদূর প্রসারী চিরন্তন ফললাভ একেবারেই অসম্ভব। এরূপ যুক্তিরই প্রতিধ্বনি করে গান্ধীজি বলেন, অস্ত্র ভয় শত্রুকে সাময়িকভাবে দমন করলেও তা অত্যন্ত ক্ষণিক। সে কারণেই উল্লেখ করা যায় যে সত্য ও অহিংসার আদর্শে বিশ্বাসী মানুষ সবসময় অস্ত্রবলকে পরিহার করে প্রেম, প্রীতি ও ভালোবাসা রূপ আত্মিক বলিয়ান হওয়ার চেষ্টা করে। আদর্শ সমাজ গঠনে সত্য ও অহিংসা। সত্য ও অহিংসার সপক্ষে গান্ধীজির দ্বিতীয় যুক্তি এই যে অসিশক্তির দ্বারা পরাভূত ব্যক্তি সর্বদাই প্রতিশোধ গ্রহণের সুযোগে থাকে। যখনই তার প্রতিপক্ষ কোনো না কোনোভাবে দুর্বল হয়ে পড়ে তখনই সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এইভাবে প্রতিশোধ গ্রহণের স্পৃহা মানুষকে অস্ত্রবলের অনুসারী করে তোলে। এর ফলে মানুষ ক্রমান্বয়ে হিংস্র থেকে হিংস্রতর হয়ে ওঠে। এরূপ ক্রমিক হিংস্রতায় মানুষকে আদর্শ সমাজ গঠনে বাধা দেয়। সুতরাং আদর্শ সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে হলে অস্ত্রবল নয়, অস্ত্র ও অহিংসার বলই একমাত্র কাম্য। সে কারণেই সত্য ও অহিংসার নীতি অনুসরণ করা একান্তই প্রয়োজন। শাশ্বত ও চিরন্তন শান্তি প্রতিষ্ঠায় সত্য ও অহিংসা। সত্য ও অহিংসার সপক্ষে গান্ধীজি আরো বলেন যে অসিশক্তির ক্ষেত্রে পরাভূত ব্যক্তি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে বলেই প্রতিশোধ গ্রহণের উপায় হিসেবে সশস্ত্র বিপ্লবের পথকে অনুসরণ করতে থাকে। প্রতিশোধের এরূপ পন্থা গ্রহণ করলে মানুষের মনে অস্ত্রের প্রতিযোগিতা জাগরিত হয়। এর ফলে পারস্পরিকভাবে ঘৃণা ও হিংসার উদ্রেক হয়। এরূপ প্রতিযোগিতার স্বাভাবিক পরিণতিতে মানব জাতি এক দয়াহীন, ক্ষমাহীন, রূঢ় এবং ভয়ঙ্কর সমাজের অধিবাসী রূপে গণ্য হয়। সমাজের এরূপ পরিস্থিতি সভ্য মানুষের কাছে আদৌ কাম্য নয়। সুতরাং বলা যায় যে সত্য ও অহিংসাই হল একমাত্র পথ যা মানুষকে শাশ্বত ও চিরন্তন শান্তির দিশা দিতে পারে। সুতরাং সত্য ও অহিংসার নীতি অনুসরণ করাই হল মানুষের একমাত্র নৈতিক কর্তব্য। আত্মার মহিমা প্রতিষ্ঠায় সত্য ও অহিংসা। অসিশক্তির বিরুদ্ধে এবং সত্য ও অহিংসার সপক্ষে গান্ধীজির আরও একটি জোরালো আধ্যাত্মিক যুক্তি এই যে অসিশক্তির প্রয়োগকারীরা বল প্রয়োগের ফলে নিজের আত্মাকেই ছোট করে ফেলে। কারণ তারা বিস্তৃত হয় সেই বিবেকবাণী কোট, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আনকোট। বল প্রয়োগ তাই মানুষ প্রকৃত মানুষ হিসেবে মানুষের পরিচয় বহন করতে অক্ষম হয়। এর ফলে তারা নিজেদেরকে ঈশ্বরের কাছে ঘৃণার পাত্ররূপে উপস্থাপিত করে। তারা বিস্তৃত হয় যে প্রত্যেকটি জীবই হল ঈশ্বরের সন্তান। তারা যখন এরূপ সত্যকে ভুলে যায় তখন তারা নিজেদের ও ঐশ্বরিক মহিমার কথাও ভুলে যায়। গান্ধীজি তাই বলেন যে নিজের আত্মার মহিমা রক্ষার জন্য এবং ঐশ্বরিক আশীর্বাদ ধন্য হওয়ার জন্য প্রত্যেকটি মানুষেরই প্রথম ও প্রধান কর্তব্য হল অহিংসা ও সত্যের পথে চালিত হওয়া। বিপথগামীদের সংশোধনে সত্য ও অহিংসা। গান্ধীজি বল প্রয়োগের ফলকে ক্ষণিক রূপে উল্লেখ করেছেন, অপরদিকে দয়া, প্রেম ও গান্ধীজি বল প্রয়োগের সুদূর প্রসারী রূপে গণ্য করেছেন। তিনি বলেন, হিংসা কখনো বিপদগামীদের চরিত্রকে সংশোধন করতে পারে না, বরং বলা যায় যে হিংসা বিপদগামীদের হিংসাকে উত্তরোত্তর বৃদ্ধি করে। কিন্তু সত্য ও অহিংসা বিপদগামীদের বিপদ থেকে সরিয়ে এনে সমাজে স্বাভাবিকভাবে তাদের প্রতিষ্ঠা করতে সমর্থ। মদ্যপ পিতাকে সুপুত্র কখনো বল প্রয়োগ করে সেই পথ থেকে সরিয়ে আনতে পারে না, কিন্তু প্রেম, প্রীতি ও ভালোবাসার দ্বারা তা সম্ভব হতে পারে। অর্থাৎ সত্য ও অহিংসার পথে বিপদগামীদের সংশোধন করা সম্ভব হয়।
সে কারণেই বলা যায় যে সত্য ও অহিংসার পথই হল একমাত্র আদর্শমূলক পন্থা, যা প্রত্যেকটি মানুষেরই অনুসরণ করা একান্ত নৈতিক কর্তব্য। আত্মিক বল প্রতিষ্ঠায় সত্য ও অহিংসা। গান্ধীজির মতে সত্য ও অহিংসার অনুসরণে মানুষ কোনোদিনই ছোট হয় না, বরং বলা যায় যে এরূপ আদর্শের অনুসরণে মানুষ আরো মহান হয়ে ওঠে। সত্য ও অহিংসার বল এতই বেশি যে এক্ষেত্রে পরাজয়ের কোনো সম্ভাবনাই থাকে না। সত্য ও অহিংসার বলে বলীয়ান হয়ে মানুষ আত্মবলে প্রতিষ্ঠিত হয় এবং সমস্ত প্রকার সমস্যা সমাধানে সমর্থ হয়। এ কারণেই বলা যায় যে আধুনিক কালের নক্ষত্র যুদ্ধের সম্ভাবনায় ভীত হয়ে মানুষ আজ তারস্বরে উচ্চারণ করতে চাইছে যে যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই। এরূপ মানসিকতাই সত্য ও অহিংসার বিষয়টিকে প্রতিষ্ঠিত করে। গান্ধীজি তাই বলেন, পৃথিবীতে আজও এত লোক বেঁচে আছে, তাতেই প্রমাণ হয় যে পৃথিবী অসি শক্তির ওপর প্রতিষ্ঠিত নয়, পরন্তু দয়া, সত্য ও অহিংসার আদর্শের ওপরই প্রতিষ্ঠিত। সিদ্ধান্ত: সত্য ও অহিংসার সপক্ষে ইতিহাসের প্রধান প্রমাণ এই যে পৃথিবীতে বহু যুদ্ধের তাণ্ডব চললেও মানবজাতি এখনো বেঁচে আছে, সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়নি। এখনো সমগ্র পৃথিবী পুলিশি থানায় পরিণত হয়নি। এখনো মানুষ আর্তের সেবা করে, ক্ষুধার্তকে অন্ন দান করে, তৃষ্ণার্তকে জল দান করে। পর দুঃখে মানুষ আজও কাতর হয়ে ওঠে, অর্থাৎ মানুষ এখনো তার মনুষ্যত্বকে হারায়নি। এটাই প্রমাণ করে যে অস্ত্রের শক্তি ছাড়াও এমন এক দুর্বার মহান শক্তি আছে যা এই মনুষ্য সমাজকে সুস্থভাবে পরিচালিত করে চলেছে। এই দুর্বার শক্তিই হল সত্য ও অহিংসার শক্তি, যা মানুষের মনুষ্যত্বকে পরিপূর্ণভাবে উদ্ভাসিত করে। প্রশ্ন ৩. অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কিত গান্ধীজির ধারণাটি যথাযথভাবে উল্লেখ করো। উত্তর: অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কিত গান্ধীজির ধারণা। গান্ধীজির সত্য ও অহিংসার আলোচনায় সত্যাগ্রহের ধারণাটি অত্যন্ত সঙ্গতভাবেই এসে পড়ে, কারণ গান্ধীজির অহিংসা নীতির একটি ব্যবহারিক প্রয়োগ হল সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ শব্দটির অর্থ হল সত্যের প্রতি নিষ্ঠা। শব্দগত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায় যে সত্য বা ট্রুথ যোগ আগ্রহ বা ডিভোশন সমান সত্যাগ্রহ। অর্থাৎ সত্যাগ্রহ বলতে বোঝায় অহিংসা ভিত্তিক এক অসহযোগ আন্দোলন। প্রকৃতপক্ষে উল্লেখ করা যায় যে মহাত্মা গান্ধী এবং তার অনুগামীরা সামাজিক বৈষম্য ও অন্যায় অবিচারের বিরুদ্ধে যে আপোষহীন আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন ছিল সত্য ও অহিংসা নীতির উপর প্রতিষ্ঠিত। সুতরাং বলা যায় যে সত্য ও অহিংসা নীতির উপর প্রতিষ্ঠিত ও পরিচালিত আন্দোলনই হল সত্যাগ্রহ আন্দোলন। ইংরেজ শাসককুলের বিরুদ্ধে সত্যাগ্রহের প্রথম প্রয়োগ। ভারতবর্ষের ইংরেজ শাসকবর্গের বিরুদ্ধে এই আন্দোলন প্রথম পরিচালিত হয়। এই সত্যাগ্রহ আন্দোলনের পদ্ধতি যদিও ইংরেজ শাসকবর্গকে প্রথম দিকে বেশি বিচলিত করতে পারেনি, তবুও বলা যায় যে যতদিন গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়েছে, ততদিনই তা ক্রমাগতভাবে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। ইংরেজ শাসকবর্গ ক্রমে ক্রমে উপলব্ধি করতে পেরেছিলেন যে তাদের বিদায় ঘণ্টার ধ্বনি বাজতে চলেছে। এরই পরিণতিতে ইংরেজ শাসককুল ভারতবর্ষ পরিত্যাগ করতে বাধ্য হয়েছে এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভে সক্ষম হয়েছে। সত্যাগ্রহের ব্যাখ্যায় নিষ্ক্রিয় প্রতিরোধ। গান্ধীজি প্রবর্তিত ও পরিচালিত সত্যাগ্রহ আন্দোলনকে ইংরেজিতে প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধ রূপে উল্লেখ করা হয়েছে, কিন্তু গান্ধীজি মনে করেন যে সত্যাগ্রহ আন্দোলন শুধু কোনো নিষ্ক্রিয় প্রতিরোধ নয়, কারণ তার মতে নিষ্ক্রিয় প্রতিরোধ শব্দটি নিছকই নেতিবাচক। পৃষ্ঠা ১৭৩। সত্যাগ্রহ আন্দোলন একদিক থেকে যেমন হিংসা থেকে বিরত থাকার কথা বলে, অপরদিকে তেমনি আবার মানুষের আত্মোপলব্ধিতে সাহায্য করে, কারণ এতে অত্যাচারী বুঝতে পারে যে সে যা করছে তা অন্যায় এবং এরূপ বিষয়টি তার করা উচিত নয়। এভাবেই সে হিংসার পথ পরিত্যাগ করতে সমর্থ হয়। সুতরাং বলা যায় যে শুধু নিষ্ক্রিয় প্রতিরোধের দ্বারা সত্যাগ্রহকে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় না। সর্বাত্রিক প্রয়োগে সত্যাগ্রহ। সত্যাগ্রহের অর্থ হল সত্যের প্রতি নিষ্ঠা। এরূপ নিষ্ঠার ফলে সত্যাগ্রহী এক অতুলনীয় আধ্যাত্মিক শক্তির অধিকারী হন। গান্ধী প্রদর্শিত সত্যাগ্রহ আন্দোলন তাই সশস্ত্র শক্তির ঠিক বিপরীত। সত্যাগ্রহ তাই কখনোই মানুষের বাহুবল বা পেশিবলকে সূচিত করে না। সত্যাগ্রহ মানুষের যে বলকে সূচিত করে তা হল আত্মিক বল। সুতরাং সত্যাগ্রহী যে শক্তির প্রয়োগ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তা কখনোই দৈহিক শক্তিরূপে গণ্য হতে পারে না। এক্ষেত্রে তাই হিংসার কোনো স্থান নেই। গান্ধীজি মনে করেন যে হিংসা কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। তার মতে অহিংসা ও প্রেম শক্তির জয় সর্বত্র এবং তার প্রয়োগও সর্বক্ষেত্রে ফলপ্রসূ।
সুতরাং বলা যায় যে সত্যাগ্রহ আন্দোলন যেমন ইংরেজদের মতো অত্যন্ত শক্তিশালী ও হিংস্র শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রযোজ্য, তেমনি তা আবার নিজের আত্মীয় পরিজনদের বিরুদ্ধে প্রযোজ্য এবং অবশ্যই ফলপ্রসূ। সুতরাং বলা যায় যে সত্যাগ্রহের প্রয়োগ সর্বত্র। সত্য উপলব্ধি সত্যাগ্রহ। সত্যাগ্রহ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে প্রয়োগ করে যেমন নিজেকে রক্ষা করা যায়, তেমনি আবার তা সত্য উপলব্ধিতেও সাহায্য করে। গান্ধীজি মনে করেন যে প্রকৃত প্রেম ভালোবাসা কখনোই অপরকে দাহ করে না, তা শুধু নিজেকেই দহন করে। সুতরাং বলা যায় যে সত্যকারের প্রেম ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে ওঠা সত্যাগ্রহী সানন্দে অন্যায়ের প্রতিবাদে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। কারণ একজন সত্যাগ্রহী কখনোই অন্যায় বা অন্যায়কারীর পার্থক্য বিস্তৃত হতে পারে না। সত্যাগ্রহী তাই সবসময় অন্যায়কেই ঘৃণা করে, অন্যায়কারীকে নয়। অন্যায়কারীর ওপর তাই তার কোনো ঘৃণা বা তিক্ততা থাকতে পারে না, কারণ প্রত্যেকটি সত্যাগ্রহী বিশ্বাস করেন যে পৃথিবীতে এমন কোনো নীচ বা হীন মনোবৃত্তি সম্পন্ন মানুষ থাকতে পারে না যাকে প্রেমের অস্ত্র দ্বারা জয় করা যায় না। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মোপলব্ধি এই সমস্তগুলিই হল একজন প্রকৃত সত্যাগ্রহীর আবশ্যিক গুণাবলী। এই সমস্ত গুণই সত্যাগ্রহীকে সত্য উপলব্ধিতে সাহায্য করে। প্রশ্ন 4, স্বরাজের লক্ষ্যে অহিংসা ধারণাটিকে যথাযথভাবে উল্লেখ করো। উত্তর, স্বরাজের লক্ষ্যে অহিংসা। গান্ধীজির অহিংসা নীতির মূল লক্ষ্য ছিল দুটি, এক স্বরাজ এবং দুই সর্বোদয়। স্বরাজের প্রকৃত অর্থ হল পূর্ণ স্বাধীনতা, আর সর্বোদয়ের অর্থ হল সকলের সর্বাঙ্গীন উন্নতি ও বিকাশ সাধনে আদর্শ সমাজ গঠন। অহিংসাই হল এই দুটি লক্ষ্যকে বাস্তবায়িত করার অন্যতম সোপান। মহাত্মা গান্ধী ছিলেন একজন রাজনৈতিক সাধক। রাজনীতির সঙ্গে আধ্যাত্মিকতার মিলন কিভাবে সম্ভব হতে পারে, এই বিষয়ে গান্ধীজির সমগ্র জীবন ছিল এক কঠোর পরীক্ষা নিরীক্ষা। এরূপ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা যায় যে গান্ধীজি যতই তার জীবন সায়ান্নের দিকে এগিয়ে গেছেন, ততই তিনি বেশি করে উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন যে একজন দেশপ্রেমিকের রাজনৈতিক জীবনে উৎকর্ষ বা আদর্শ তার ব্যক্তি জীবনের আধ্যাত্মিক উপলব্ধির দ্বারা প্রভাবিত। গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণাটি এরূপ বিশ্বাসেরই ফলশ্রুতি মাত্র। পূর্ণ স্বাধীনতাতে স্বরাজ। স্বরাজ শব্দটির প্রকৃত অর্থ হল পূর্ণ স্বাধীনতা। স্বরাজের এই প্রকৃত অর্থটিকে উপলব্ধি করতে হলে বিদেশি রাজ শব্দটি থেকে এর পার্থক্য করা প্রয়োজন। কারণ অনেকেই মনে করেন যে কোনো দেশে বিদেশি রাজের অবসান ঘটলেই সে দেশে স্বরাজ পাওয়া গেছে বলে মনে করা হয়। কিন্তু গান্ধীজি এরূপ সংকীর্ণ অর্থে স্বরাজ শব্দটিকে গ্রহণ করেননি। যদিও একথা ঠিক যে বিদেশি রাজের অবসান কোনো দেশের স্বরাজ লাভের পক্ষে একটি অপরিহার্য শর্ত, তবুও বলা যায় যে তা কখনো একমাত্র শর্ত নয়। স্বরাজের অর্থ হল অত্যন্ত ব্যাপক। এরূপ ব্যাপক অর্থে বলা যায় যে বিদেশি রাজের অত্যাচার, উৎপীড়ন এবং অপমানকর আইন কানুনের শৃঙ্খলা থেকে মুক্ত হলেই আমরা স্বরাজ লাভ করি না। স্বরাজ হল বিদেশি শাসনের অবসান এবং তার সঙ্গে আরো বেশি কিছু বিষয়। এই অতিরিক্ত বিষয়টি হল আত্মার পূর্ণ বিকাশ বা উপলব্ধি। অর্থাৎ বলা যায় যে স্বরাজের প্রকৃত অর্থ হল দেশীয় শাসন এবং তার সঙ্গে আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন। আত্মার যথার্থ উপলব্ধি স্বরাজ। স্বরাজ হল প্রকৃতপক্ষে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এমনকি জাতিগতভাবে সর্ববিধ সুখ, শান্তি ও সমৃদ্ধির কারণ। শুধু বিদেশি রাজ থেকে মুক্তি পাওয়াই তাই স্বরাজ নয়, কারণ বিদেশি রাজ চলে যাওয়ার পরও যদি আমাদের দেশে এক অত্যাচারী ও স্বৈরাচারী রাজশক্তি প্রতিষ্ঠিত হয়, তবে আমরা স্বরাজ লাভ করেছি একথা বলতে পারি না। এক্ষেত্রে বিদেশি রাজের ধারাবাহিকতা থেকেই যায়। এরূপ অবস্থায় মানুষের পরিপূর্ণ স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। ফ্রান্স থেকে ইংরেজ শক্তি বিদায় নেওয়ার পরেও যখন নেপোলিয়ন বোনাপার্ট এক অমানবিক অত্যাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তখন কিন্তু ফ্রান্স স্বরাজ লাভ করেছে তা বলা যায় না। অর্থাৎ শুধু বিদেশি শাসকদের শোষণ ও উৎপীড়ন থেকে মুক্তিলাভই স্বরাজ নয়, বা দেশীয় শাসন বা হোম রুল স্বরাজ নয়। স্বরাজ হল এক উচ্চমার্গীয় আদর্শ যা এগুলির সঙ্গে আত্মার উপলব্ধিকে, আত্মার পরিপূর্ণ বিকাশকে সূচিত করে। ব্যক্তির পরিপূর্ণ বিকাশে স্বরাজ। গান্ধীজির মতে আমরা প্রকৃত স্বরাজ তখনই লাভ করতে পারি যখন আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবন পূর্ণ বিকাশ ও উপলব্ধি সহায়ক হয়। স্বরাজ লাভ তখনই সম্ভব হয় যখনই মানুষ জীবনের সর্ববিধ তথ্য ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক উপলব্ধির পূর্ণ স্বাধীনতার বিষয়গুলি এসে যায়। বিদেশি শাসন ও শোষণ আমাদের দেশ থেকে অবলুপ্ত হওয়ার পরও যদি আমরা তাদের শিক্ষা পদ্ধতি, সংস্কৃতি ও সভ্যতার প্রতি মোহবিষ্ট হয়ে থাকি, তাহলে তাও হবে এক ধরনের দাসত্বের শামিল।
সুতরাং আমরা যদি মনে প্রাণে নিজেদেরকে গোলামি মুক্ত করতে না পারি, নিজেদেরকে দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্ত না করতে পারি, তবে আমাদের দেশ মাতৃকাকেও আমরা দাসত্ব থেকে মুক্ত করতে পারব না। সুতরাং বলা যায় যে নিজেদের ওপর এবং দেশ মাতৃকার ওপর সর্বপ্রকার স্বাধীনতার প্রয়োগ বা আধিপত্যই হল প্রকৃত অর্থে স্বরাজ। যখন আমরা মনে প্রাণে ধ্যান ধারণায় সর্বপ্রকার দাসত্ব থেকে মুক্তি লাভ করি এবং স্বীয় আত্মোপলব্ধির দ্বারা একান্তভাবেই পরিচালিত হতে পারি, তখনই আমরা পরিপূর্ণভাবে স্বরাজ লাভ করেছি বলা যায়। আর এরূপ লক্ষ্যে উপনীত হওয়ার একমাত্র হাতিয়ার হল অহিংসা। সুতরাং অহিংসাই হল পরিপূর্ণ বিকাশ ও স্বাধীনতার নির্ভরযোগ্য বাহন ও পদ্ধতি। ভূমানন্দ স্বরূপে স্বরাজ। গান্ধীজির মতে স্বরাজ একটি আদর্শ হলেও তাকে লাভ করা যায়, কারণ নিজের ওপর সর্ববিধ আধিপত্য বজায় রাখাই যদি স্বরাজের উদ্দেশ্য হয়, তাহলে তাকে অর্জন করা আমাদের নিজেদের পক্ষেই সম্ভব। পৃষ্ঠা 174। স্বরাজ কেউ আমাদের হাতে তুলে দিতে পারে না, তাকে অর্জন করে নিতে হয়। আবার স্বরাজ লাভ করে নিশ্চেষ্টভাবে বসে থাকাও সম্ভব নয়। স্বরাজ তাই এক চলমান সদর্থক শক্তি, যা মানুষকে আত্মোপলব্ধির পথে টেনে নিয়ে যায়। স্বরাজের স্বাদ যতই পাওয়া যায় তা ততই উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং ততই মানুষ উপলব্ধি করতে থাকে যে আরো কিছু পাওয়ার আছে। এ যেন এক অনাবিল আনন্দ ধারারূপে ভূমানন্দ স্বরূপ। যার ঐশ্বরিক উপলব্ধি ঘটে, সে ততই সেই উপলব্ধির পথে এগিয়ে যায়, আরো বেশি করে আকৃষ্ট হয়। এই উপলব্ধিজাত আনন্দ অনুভূতি চিরবর্ধনশীল। যতই পাওয়া যায় ততই অনুভব করা যায় যে আরো কিছু পাওয়ার আছে, আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বরাজ তাই এক উপলব্ধিগত সত্য, যা মানুষকে আধ্যাত্মিকতায় ভরিয়ে তোলে। প্রশ্ন 5। অহিংসার আলোকে সর্বোদয়ের ধারণাটিকে ব্যক্ত করো। উত্তর। অহিংসার আলোকে সর্বোদয়। সর্বোদয় শব্দটির অর্থ হল সকলের উদয় বা উন্নয়ন। গান্ধীজি সর্বোদয়ের অর্থটিকে এভাবেই উল্লেখ করেছে যে সকল ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য উন্নত ও উৎকৃষ্ট সমাজ গঠন। সত্য ও অহিংসাকে একই মুদ্রার দুটি দিক রূপে উল্লেখ করা হয়েছে। সত্য ও অহিংসা উভয়ই মানুষের সদিচ্ছা ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। অহিংসা নীতির প্রয়োগে অন্যায়ের প্রতিকারের উদ্দেশ্যে আমরা অন্যায়কারীর মধ্যে শুভ বুদ্ধি জাগাতে সক্ষম বলে গান্ধীজি মনে করতেন। তার মতে অহিংসার ভাষা হল যুক্তি ও বিবেকের ভাষা। অহিংসা কখনোই নিষ্ক্রিয়তাকে নির্দেশ করে না, তা সক্রিয়ভাবে মানুষের মধ্যে কর্মনিষ্ঠাকে জাগরিত করে। এরূপ কর্মনিষ্ঠাই মানুষকে সর্বোদয়ে অনুপ্রাণিত করে। সর্বাঙ্গীন বিকাশের সর্বোদয়। সর্বোদয় ও ব্যুৎপত্তিগত অর্থ হল সবার সর্বাঙ্গীন বিকাশ। এই সর্বোদয়ই হল গান্ধীজির মূল লক্ষ্য, যা অহিংসা নীতি থেকেই উৎসারিত। মানুষ সমাজবদ্ধ জীব বলেই ব্যক্তির সার্বিক বিকাশের সঙ্গে সঙ্গেই সমাজের সর্বাঙ্গীন বিকাশ কামনা করে। সুতরাং বলা যায় যে সমাজ সম্পর্কিত সচেতনতাও সর্বোদয় ও অঙ্গরূপে বিবেচিত। সমাজের মধ্যে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সম্ভব। গান্ধীজির সর্বোদয়ের ধারণার মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হল সমাজের মধ্যেই ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ঘটানো। এরূপ পরিপূর্ণ বিকাশে ব্যক্তির আত্মোপলব্ধি ঘটে। গান্ধীজির এই সর্বোদয়ের ধারণাটিকে হেগেলের পূর্ণতাবাদ এর সঙ্গে তুলনা করা যায়। রাস্কিনের অনুপ্রেরণায় সর্বোদয়। গান্ধীজি তার সর্বোদয় সম্পর্কিত ধারণাটির ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছিলেন রাস্কিনের আর্ন টু দ্য লাস্ট গ্রন্থটির মাধ্যমে। একথা তিনি নিজে তার মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ নামক গ্রন্থে অকপটে স্বীকার করেছেন। গুজরাটি ভাষায় এরই নাম দিয়েছিলেন সর্বোদয়, যার অর্থ হল সকলের সর্বাঙ্গীন কল্যাণ। রাস্কিনের পুস্তকের 3টি বিশেষ বক্তব্য গান্ধীজিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। এই 3টি বিশেষ বিষয় হল: 1. সকলের কল্যাণ বা মঙ্গলের মধ্যেই ব্যক্তির মঙ্গল নিহিত। 2. কায়িক শ্রম এবং বৌদ্ধিক শ্রমের মধ্যে কোনো তফাৎ নেই। জীবন ধারণের জন্য উভয় প্রকার শ্রমেরই আয় করার অধিকার আছে। 3. একজন শ্রমজীবীর জীবনই কাঙ্ক্ষিত। সর্বোদয়ের মৌল বিশ্বাস। গান্ধীজি কল্পিত সর্বোদয় হল একটি পরিপূর্ণ জীবন দর্শন, কারণ এতে পরিলক্ষিত হয় ব্যক্তিগত, সামাজিক, প্রযুক্তিগত, মূল্যগত ও আদর্শগত সমস্ত বিষয়ের ধারণা। এই সর্বোদয়ের মূলে রয়েছে কতকগুলি মৌল বিশ্বাস এবং সেগুলি হল: 1. মানব প্রকৃতি হল মূলত আধ্যাত্মিক। 2. মানব জীবনের মূল উদ্দেশ্য হল বৈষয়িক ও আধ্যাত্মিক জীবনের সমন্বয়। 3. বিশ্বের সমস্ত প্রকার প্রক্রিয়ার মধ্যে কল্যাণের আদর্শ ক্রিয়াশীল।
4. সত্য ও অহিংসা হল মানব জীবনের মৌল নীতি। 5. এই সমস্ত আদর্শগুলিকে সামনে রেখে সমাজ ব্যবস্থার পুনর্গঠন সম্ভব। মূল্যায়ন। গান্ধীজি কল্পিত সর্বদয়ের মৌল বিশ্বাস বা আদর্শগুলিকে সামনে রেখে সত্য ও অহিংসার মন্ত্রে উজ্জীবিত হয়ে গান্ধীজি যে সার্বিক কল্যাণকর সমাজ ব্যবস্থার কল্পনা করেছিলেন তারই বাস্তব রূপ হল সর্বদয় সমাজ ব্যবস্থা। এরূপ ব্যবস্থায় ব্যক্তির যেমন আত্মোপলব্ধি ঘটে, তেমনি সমাজ ও তার পূর্ণতা বিকাশের সুযোগ লাভ করে এবং একটি আদর্শমূলক সমাজ ব্যবস্থা রূপে পরিগণিত হয়ে মানুষের সর্বাঙ্গীন মঙ্গলকে সূচিত করে। প্রশ্ন 6. সত্য ও অহিংসা প্রসূত সর্বদয়ের লক্ষণীয় বৈশিষ্ট্যগুলি কি? উত্তর: সত্য ও অহিংসা প্রসূত সর্বদয়ের লক্ষণীয় বৈশিষ্ট্য। সর্বদয় সম্পর্কে গান্ধীজি যে সর্বোচ্চ ও সর্বাঙ্গীন এক ধারণা পোষণ করতেন তার পরিপ্রেক্ষিতে সর্বদয়ের মধ্যে নিম্নের বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে। 1. নৈতিক পরিমণ্ডলের ভিত্তিতে সর্বদয়। গান্ধীজি সর্বদয় সমাজের মাধ্যমে এক প্রকার সর্বোচ্চ নৈতিক পরিমণ্ডলের সৃষ্টি করতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে একমাত্র উন্নত মানের নৈতিক পরিমণ্ডলই সমাজস্থ ব্যক্তির পরিপূর্ণ ব্যক্তিত্বকে বিকশিত করতে পারে। এখানে শুধু ব্যক্তির মঙ্গলের কথাই চিন্তা করা হয়নি, চিন্তা করা হয়েছে সমগ্র মানব জাতির মঙ্গলের কথা। সর্বদয়ের মতো উন্নত মানের নৈতিক সমাজ ব্যবস্থা ছাড়া সামগ্রিকভাবে জনগণের মঙ্গল সাধন সম্ভব নয়। 2. সত্য ও অহিংসার ভিত্তিতে সর্বদয়। সর্বদয় সমাজের মৌল নীতি হল সত্য ও অহিংসার নীতি। সত্যের মাধ্যমে নৈতিকতার আদর্শকে সমাজে পরিপূর্ণভাবে স্থাপন করা যায়, আর অহিংসার নীতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে সকল মানুষের সমান অধিকার ও সুযোগ স্থাপন করা যায়। স্বাভাবিকভাবেই দাবি করা যায় যে এর ফলে সমগ্র মানব সমাজ হয়ে ওঠে কালিমা ধৌত, বিভেদ ও বিদ্বেষ মুক্ত এক আদর্শ সমাজে। 3. আদর্শগত দলহীন গণতন্ত্রে সর্বদয়। সর্বদয় সমাজের লক্ষ্য হল আদর্শ গণতন্ত্রের প্রতিষ্ঠা। গান্ধীজি যদিও ইউরোপীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিরোধী ছিলেন, তবুও বলা যায় যে তিনি প্রকৃত অর্থেই আদর্শযুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসী ছিলেন। তার এই গণতন্ত্র কিন্তু নিছকই সংখ্যাধিক্যের শাসন ব্যবস্থা নয়, এ হল আদর্শমূলক এক শাসন ব্যবস্থা, যেখানে সকলেই আদর্শগতভাবে সমান। এখানে রাজনৈতিক দলের কোনো স্থানই নেই। এরূপ সমাজ ব্যবস্থা তাই দলহীন গণতন্ত্রের দিশারি। এখানে সকলেই সমান, সকলেই শাসন কার্যের অংশীদার। 4. ধর্মনিরপেক্ষতার নীতিতে সর্বদয়। গান্ধীজির সর্বদয় সমাজ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে তা ধর্মনিরপেক্ষতার নীতির ওপর প্রতিষ্ঠিত। এখানে তাই কোনো ধর্মেরই প্রাধান্য থাকবে না, থাকবে সব ধর্মের সমান অধিকার। অর্থাৎ বিশেষ কোনো ধর্মের অনুশাসনে শাসন ব্যবস্থা পরিচালিত হবে না, সর্বধর্ম সমন্বয়ের অনুশাসনেই তা পরিচালিত হবে। 5. ভূমি সংস্কারের নীতিতে সর্বদয়। ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন করাও হল সর্বদয় সমাজের আরও একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। গান্ধীজির ধারণায় সমাজের মধ্যে সকল নাগরিকের কাছে সাম্য বজায় রাখার উদ্দেশ্যেই এরূপ পরিকল্পনাটি গৃহীত হয়েছে। এর মাধ্যমে তিনি শ্রেণীহীন সমাজ ব্যবস্থার বিষয়টিকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং সমগ্র মানব সমাজকে এক আদর্শমূলক সমাজে পরিণত করতে চেয়েছিলেন। পৃষ্ঠা 175। 6. শ্রমের সমান মূল্যের ভিত্তিতে সর্বদয়। সর্বদয় সমাজ ব্যবস্থায় সকল ধরনের শ্রমের মূল্য সমানভাবে স্বীকৃত হয়েছে। এখানে বৌদ্ধিক শ্রম এবং কায়িক শ্রমের মধ্যে কোনো প্রকার পার্থক্য করা হয়নি। এখানে যা বলা হয়েছে তা হল পরিশ্রমের মাধ্যমেই সকলকে জীবনযাপন করতে হবে, পরিশ্রম না করে কারোর জীবনযাপন করা উচিত নয়। আর সে কারণেই সকলের পরিশ্রমকেই সমানভাবে দেখা হয়েছে। এরূপ সমাজ ব্যবস্থায় তাই একজন নাপিতের শ্রম আর একজন আইনজীবীর শ্রমকে একইভাবে দেখা হয়েছে। এক্ষেত্রে শ্রমের মধ্যে কোনো বিভাজন রেখা তৈরি করা হয়নি। 7. রামরাজ্যের আদর্শে সর্বদয়। সর্বদয়ের মৌল প্রকৃতিকে ব্যাখ্যা করতে গিয়ে আচার্য বিনোবা ভাবে উল্লেখ করেন যে প্রথমে গ্রামরাজ প্রতিষ্ঠিত হবে এবং তারপর প্রতিষ্ঠিত হবে রামরাজ। এই রামরাজ্যের অর্থ কিন্তু কোনো হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা নয়। এর প্রকৃত অর্থ হল ঈশ্বরের রাজত্ব বা কিংডম অব গড। গান্ধীজির মতানুসারে তিনি বলেন, ঈশ্বরই সত্য ও ন্যায়ের বিধাতা এবং একমাত্র তিনি ন্যায় বিচারের সমর্থ। সুতরাং ঈশ্বরের রাজত্ব বলতে তিনি প্রকৃত গণতন্ত্রকেই বুঝিয়েছেন, যেখানে সকলেই সত্য দ্বারা পরিচালিত হবে এবং সঙ্গে সঙ্গে ন্যায় বিচারও পাবে। 8. পাশ্চাত্য সভ্যতার বিরোধিতায় সর্বদয়।
গান্ধীজির সর্বোদয়ের ধারণাটি আধুনিক ইউরোপীয় সভ্যতার বিরোধী, কারণ গান্ধীজি মনে করেন যে ইউরোপীয় শিল্প সভ্যতার কোনো নৈতিক মূল্যই নেই। কিন্তু সর্বোদয়ের আদর্শটি মূলত নৈতিকতার উপরই প্রতিষ্ঠিত। ভারতীয় গ্রাম্য জীবন নৈতিকতার উপর প্রতিষ্ঠিত বলেই তা মানুষকে বৈষয়িক ও আধ্যাত্মিক মুক্তির পথ দেখাতে সমর্থ। সে কারণেই তিনি গ্রামীণ উন্নয়নের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিশেষ করে তিনি যে সমস্ত গ্রাম অনুন্নত, অবহেলিত এবং অপাংক্তেয়, সেই সমস্ত গ্রামেরই সর্বাঙ্গীন উন্নতি সাধনকে লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। সিদ্ধান্ত: আসল কথা হলো, যত রকম ভাবে সামাজিক উন্নয়ন করা সম্ভব তার সমস্ত কিছুই হল সর্বোদয়ের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সর্বোদয় হল সামগ্রিক মঙ্গল বা কল্যাণের এক প্রকাশিত রূপ, যার ফলভোগ করবে সামগ্রিকভাবে সমাজ এবং সেই সমাজের অন্তর্গত প্রত্যেকটি মানুষ। সর্বপ্রকার উন্নয়নের এবং ধ্যান ধারণার প্রকাশ ঘটে থাকে এই আদর্শমূলক সর্বোদয় সমাজ ব্যবস্থায়। সাম্যের বীজটি তাই এরূপ সর্বোদয়ের ধারণায় প্রথিত এবং এর ফলে সমাজস্থ সকল মানুষই সত্য ও অহিংসার পূজারী রূপে গণ্য। প্রশ্ন 7। গান্ধীজি কল্পিত সর্বোদয়ের সমালোচনাগুলি উল্লেখ করো। উত্তর: গান্ধীজি কল্পিত সর্বোদয়ের সমালোচনা। আধুনিক সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ গান্ধীজি কল্পিত সর্বোদয় সমাজ ব্যবস্থার প্রভূত সমালোচনা করেছেন। তারা দাবি করেন যে একটি আদর্শগত তত্ত্ব হিসেবে সর্বোদয়ের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তার বাস্তবায়ন সম্পর্কিত সমস্যাটি থেকেই যায়। সর্বোদয়ের ধারণাটি তাই বিভিন্ন দিক থেকে বহুলভাবে সমালোচিত হয়েছে। নিম্নে সেগুলি আলোচনা করা হল। 1. কাল্পনিক ও অবাস্তব রূপে সর্বোদয়। গান্ধীজি কল্পিত সর্বোদয়ের ধারণাটি সমাজে একটি আদর্শগত কাল্পনিক বিষয়রূপে গণ্য। কল্পনার জগতে এরূপ বিষয়টিকে স্থাপন করা গেলেও বাস্তব জগতে এর রূপায়ণ একেবারেই অসম্ভব। গান্ধীজি নিজেও এরূপ কোনো পথের সন্ধান দিতে পারেননি যাতে সর্বোদয়ের আদর্শটিকে সমাজে প্রতিষ্ঠা করা যায় এবং সর্বোদয় সমাজ লাভে মানুষ ধন্য হতে পারে। 2. যুক্তিহীনতার দোষে সর্বোদয়ের ধারণা। সর্বোদয়ের আদর্শে গ্রামরাজ থেকে রামরাজের যে কল্পিত ছবি অঙ্কন করা হয়েছে তা শুধু কল্পনার জগতেই শোভা পায়, বাস্তবে নয়। সে কারণেই বলা যায় যে সর্বোদয়ের রঙিন ধারণাটিকে কল্পনায় রঞ্জিত করে তার উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, যা আদৌ যুক্তিসঙ্গত নয়। এরূপ আদর্শে দাবি করা হয়েছে যে মানুষ হবে স্বার্থশূন্য ও পরার্থকামী, কিন্তু বাস্তবে এরূপ মানুষের সন্ধান পাওয়া খুবই কঠিন, কারণ মানুষ হল প্রকৃতিগতভাবেই স্বার্থপর ও হিংস্রতাপূর্ণ। বহু সাধনার ফলেও মানুষ তার এরূপ নিজস্ব স্বরূপ বা প্রকৃতিকে বর্জন করতে পারে না। 3. অর্থহীন পূর্ব স্বীকৃতিতে সর্বোদয়। সর্বোদয়ের ক্ষেত্রে আগে থেকেই ধরে নেওয়া হয়েছে যে আদর্শ সমাজ ব্যবস্থায় সমস্ত কিছুই সাধারণভাবে এবং সর্বসম্মতিক্রমে পরিচালিত হবে। এ হল এক ধরনের অর্থহীন পূর্ব স্বীকৃতি, কারণ চিন্তার ক্ষেত্রে এরূপ অর্থহীন পূর্ব স্বীকৃতি রূপ সর্বসম্মতি খুব কমই দেখা যায়, অথবা বলা যায় যে এরূপ বিষয়ের দেখা পাওয়া যায়ই না। মানুষের চিন্তার ক্ষেত্রে দ্বন্দ্ব ও সংঘাত অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। পারস্পরিকভাবে চিন্তা ও দ্বন্দ্বের মধ্যে যে আরো উন্নত মানের চিন্তার আবির্ভাব ঘটতে পারে, এরূপ বিষয়টি সর্বোদয়ের ধারণায় অস্বীকৃত হয়েছে। অর্থাৎ বলা যায় যে চিন্তার ক্ষেত্রে পারস্পরিক বিতর্কের মাধ্যমে যে সৃজনশীল বিষয়গুলি উঠে আসে তাকে সর্বোদয়ের ধারণায় বর্জন করা হয়েছে। একেই দেবদত্ত তার সর্বদয়া আওয়ার টাইমস অ্যান্ড গান্ধী নামক প্রবন্ধে কাল্ট CULT অফ কনসেনসাস CONCENSUS রূপে উল্লেখ করেছেন। 4. দলহীন গণতন্ত্রের অবাস্তবতায় সর্বোদয়। গান্ধীজির সর্বোদয় সমাজে যে দলহীন গণতন্ত্রের কথা বলা হয়েছে তাও এক অলীক কল্পনা ছাড়া কিছুই নয়। আধুনিক যুগে এরূপ দলহীন সমাজ ব্যবস্থা একটি নিছক শূন্যগর্ভ আদর্শ মাত্র, কারণ এমন কোন দলহীন সমাজ ব্যবস্থার দৃষ্টান্ত আমরা আজও প্রত্যক্ষ করি না। পৃথিবীতে এত গণতান্ত্রিক দেশ আছে যার কোনটিতেই এরূপ দৃষ্টান্ত পাওয়া যায় না। বরং বলা যায় যে আধুনিক সমাজ বা রাষ্ট্র হল জাতি, ধর্ম ও বর্ণ হিসেবে বহুধা বিভক্ত। প্রত্যেকেই তাই নিজ নিজ স্বার্থ রক্ষায় ব্যস্ত। সুতরাং বলা যায় যে গান্ধীজির পরিকল্পিত দলহীন সমাজ ব্যবস্থায় বিষয়টি এক অবাস্তব পরিকল্পনা মাত্র। 5. বৈষম্যহীন ব্যর্থ ধারণায় সর্বোদয়। উল্লেখ করা যায় যে এমন কোন সমাজ ব্যবস্থাই লক্ষ্য করা যায় না যার মধ্যে কোনো প্রকার বৈষম্য নেই। বরং বলা যায় যে প্রত্যেকটি সমাজই হল বৈষম্যের শিকার। এরূপ বৈষম্যমূলক ও অনুন্নত সমাজ ব্যবস্থায় সর্বোদয়ের আদর্শকে রূপায়িত করতে গেলে স্বার্থের সংঘাতে বৈষম্য কমার পরিবর্তে তা আরো বেশি করে বৃদ্ধি পাবে, কারণ যাদের হাতে ক্ষমতা থাকবে তারা শুধু তাদের নিজেদেরই স্বার্থ সিদ্ধির কথা বেশি করে চিন্তা করবে।
এর ফলে সাধারণ মানুষ অবহেলিত ও অপাংক্তেয়ই থেকে যাবে। স্বাধীনতা পরবর্তী ভারতের শাসন ব্যবস্থায় এরূপ বিষয়টিকে আরো জোরালোভাবে প্রমাণ করেছে। সুতরাং গান্ধীজি প্রবর্তিত সর্বোদয়ের ধারণাটি এক ব্যর্থ ধারণায় পর্যবসিত হয়েছে। 6. যন্ত্র নয় যন্ত্রীর দোষে সর্বোদয়। সর্বোদয়ের ধারণা আধুনিক যন্ত্র সভ্যতার বিরোধী। এর ফলে তা প্রগতির পরিপন্থী রূপে গণ্য। কারণ আধুনিক কালে যন্ত্র সভ্যতা যে সমাজকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই। যন্ত্র সভ্যতার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, কিন্তু তাই বলে যন্ত্রকে দায়ী করা ঠিক নয়। এর জন্য দায়ী হল সমাজ ও সমাজস্থ মানুষের মানসিকতা। পৃষ্ঠা 176। সামাজিক মানুষের উচিত হল কিভাবে যন্ত্রকে মানব কল্যাণে নিয়োগ করা যায় তার পথ অনুসন্ধান করা। কিন্তু মানুষ তা না করে শুধু নিজের স্বার্থ সিদ্ধির সুগম পথে এগিয়ে চলেছে। সুতরাং বলা যায় যে যন্ত্র নয় যন্ত্রীর দোষে দুষ্ট গান্ধীজির সর্বোদয় সমাজ ব্যবস্থা। 7. শ্রেণী সমন্বয়ের দোষে সর্বোদয়। সর্বোদয়ের ধারণায় শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, কিন্তু মার্ক্সবাদীরা এর চরম বিরোধিতা করে বলেন যে শ্রেণীহীন সমাজের কল্পনা একেবারেই অসম্ভব। তারা বলেন সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত যত সমাজ ব্যবস্থা পরিলক্ষিত হয় তাদের সবগুলিই হল শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা, আর সেই শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থায় শ্রেণীর সংগ্রাম এক চিরন্তন সত্য। যতদিন সমাজ ব্যবস্থার প্রচলন থাকবে ততদিনই সমাজের শ্রেণী সংগ্রাম চলতে থাকবে। যতদিন সমাজ ব্যবস্থার প্রচলন থাকবে ততদিনই সমাজে শ্রেণী সংগ্রাম অব্যাহত থাকবে। বুর্জোয়া ও প্রলেতারিয়েতের সংগ্রাম এক বাস্তব সত্য যা আদিকাল থেকে আজও প্রবহমান। এর মতে কোনো ছেদ বা বিরাম নেই। সুতরাং গান্ধীজি তার সর্বোদয়ের ধারণায় যে শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলেছেন তা প্রকৃতপক্ষে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা না হয়ে শ্রেণী সমন্বিত সমাজ ব্যবস্থা রূপে গণ্য। 8. হিংসা ও ভেদাভেদের আবর্তে সর্বোদয়। গান্ধীজি তার সর্বোদয়ের ধারণাটিকে দুটি মূল নীতির ওপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এই দুটি মূল নীতির একটি হল সত্য বা ট্রুথ এবং অপরটি হল অহিংসা বা নন ভায়োলেন্স। কিন্তু সমাজের সকল মানুষের মধ্যেই যে এই দুটি নীতির বোধোদয় হবে এমন আশা করা একেবারেই অসম্ভব। মনুষ্য সমাজের অস্তিত্ব যতদিন টিকে থাকবে ততদিনই সত্য ও অহিংসার পাশাপাশি মিথ্যা ও হিংসার প্রভাব থাকবেই। এরূপ বিষয়টি যদি না থাকে তাহলে মানুষ মানুষে এত ভেদাভেদ কখনোই লক্ষ্য করা যেত না। সুতরাং এরূপ বিষয়টি অস্বীকার করার অর্থই হল সমাজের বাস্তব চরিত্রটিকে অস্বীকার করা, যা আদৌ যুক্তিসঙ্গত নয়। প্রশ্ন 8. গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কিভাবে অহিংসার স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন? HSWBCHSE মডেল কোয়েশ্চেন। উত্তর: গান্ধীজির রাজনৈতিক ভাবনায় অহিংসার স্বরূপ ও গুরুত্ব। গান্ধীজির রাজনৈতিক ভাবধারায় যে বিষয়টি সবার প্রথমেই উঠে আসে তা হল অহিংসা অর নন ভায়োলেন্স। কারণ একমাত্র অহিংসাকে হাতিয়ার করেই মহাত্মা গান্ধী তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে রত হয়েছেন। অহিংসা শব্দটির শব্দগত বিশ্লেষণ হল অ ব্র্যাকেটে না যোগ হিংসা ব্র্যাকেটে দেশ সমান অহিংসা, অর্থাৎ কোন রকম হিংসা বা দেশ থেকে বিরত থাকাই হল অহিংসা। অনেকে মনে করেন যে অহিংসা শব্দটি একটি নঙর্থক শব্দ, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়, কারণ এটি হল অহিংসার একটি সংকীর্ণ অর্থ। ব্যাপক অর্থে অহিংসার মধ্যে এক প্রকার সদর্থক দৃষ্টিভঙ্গিও দেখা যায়। এরূপ অর্থে বলা যায় যে কোন প্রকার দেশ বা ক্ষতি করার মানসিকতাকে বর্জন করে কোনো কাজ করাকেই বলা হয় অহিংসা। অহিংসা সম্পর্কে গান্ধীজির মূল অবদান এই যে তিনি সংকীর্ণ ধর্মীয় গণ্ডি থেকে অহিংসাকে মুক্ত করে একে আরো ব্যাপকভাবে অর্থবহ করে তুলেছেন। তিনি সমাজ জীবন ও রাজনৈতিক স্তরে একটি অভিনব পদ্ধতি হিসেবে অহিংসার প্রয়োগ ঘটিয়েছেন। অহিংসা তাই গান্ধীজির কাছে শুধু একটি নীতিই নয়, এ হল রাজনৈতিক সংগ্রামের এক অভিনব পদ্ধতি। তাই তিনি তার রাজনৈতিক চিন্তাভাবনায় অহিংসার স্বরূপ ও গুরুত্বকে বিভিন্নভাবে উপলব্ধি করেছেন। গান্ধীজির অহিংসায় ইউরোপীয় প্রভাব। ইউরোপীয় চিন্তাধারার দ্বারা গান্ধীজি যে বহুলাংশে প্রভাবিত হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই, কারণ ঊনবিংশ শতাব্দীর উদার নীতিবাদ তার মনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। সে কারণেই তিনি ব্যক্তি স্বাতন্ত্র্য ও বিবেকবোধের উপর অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে টলস্টয়, রাস্কিন এবং থোরো প্রমুখ ইউরোপীয় চিন্তাবিদদের দ্বারা তিনি দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি উল্লেখ করেছেন যে টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, রাস্কিনের আনটু দ্য লাস্ট এবং থোরোর সিভিল ডিসওবিডিয়েন্স বইগুলি তাকে অহিংসা, সত্য ও সত্যাগ্রহের পথে উৎসাহিত করেছে।
ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে অহিংসা। গান্ধীজি ব্যক্তিগত ও সামাজিক জীবনের সমস্ত কিছুকেই পর্যবেক্ষণ করেছেন নৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে। রাজনীতির ক্ষেত্রকেও তিনি ওই একই দৃষ্টিভঙ্গিতে বিচার করেছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি সব ধরনের হিংসা বা দেশ পরিহার করে অহিংসার আদর্শ প্রচারে ব্রতী হয়েছেন। তিনি রাষ্ট্রকে সংগঠিত ও কেন্দ্রীভূত হিংসার বাহন রূপে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাষ্ট্র সবচেয়ে বড় ক্ষতি করে ব্যক্তির ব্যক্তিত্বের বিনাশ ঘটিয়ে। অথচ দেখা যায় যে সমস্ত প্রকার প্রগতির পিছনেই থাকে কোনো না কোনো প্রকার ব্যক্তিসত্তা। এই ব্যক্তিসত্তাকে বাদ দিয়ে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। ব্যক্তির কল্যাণ, ব্যক্তির উন্নতি, ব্যক্তির মঙ্গল এবং ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হতে পারে একমাত্র অহিংসার হাত ধরে, রাষ্ট্রের দমন পীড়ন নীতির মাধ্যমে নয়। নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় অহিংসা। গান্ধীজি দাবি করেন যে একমাত্র অহিংসা মানুষকে প্রকৃত, বিশুদ্ধ ও নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা প্রদান করতে পারে। এ কারণেই তিনি রাষ্ট্রহীন গণতন্ত্র বা স্টেটলেস ডেমোক্রেসির কথা ঘোষণা করেছেন। তিনি চেয়েছিলেন এমন এক গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা যার কাজ হবে নাগরিকদের দমন পীড়ন করা নয়, বরং অহিংসার মন্ত্রে সকল নাগরিককে উদ্দীপ্ত করা এবং সমস্ত দিক থেকেই প্রকৃত অর্থে মানুষকে স্বাধীন করা। এই অহিংসা নীতির উপর ভিত্তি করেই গান্ধীজি নিরপেক্ষ ও অহিংস রাষ্ট্র ব্যবস্থার কল্পনা করেছেন। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী টাইপ 2, মার্কস 3। প্রশ্ন 1, অহিংসা শব্দের অর্থ কি? রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণায় অহিংসার ভূমিকা কি? উত্তর, অহিংসা শব্দের শব্দগত বিশ্লেষণ হল না যোগ হিংসা দেশ সমান অহিংসা। অর্থাৎ শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে কারোর প্রতি কোনো প্রকার দেশ বা হিংসা না করাই হল অহিংসা। অহিংসা এমনই এক মানসিক অবস্থা যার দ্বারা আমাদের মনের হিংসা বৃত্তি দূর হয়। রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণায় অহিংসার ভূমিকা। গান্ধীজি পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রভূত সমালোচনা করেছেন। তার মতে হিংসার দ্বারা কখনোই যথার্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। একমাত্র অহিংসার ভিত্তিতেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ওপর অত্যাচার চালানো হয়, হিংসার পথ অনুসরণ করা হয়, তা চেঙ্গিস খান স্বৈরাচারী শাসন ব্যবস্থার থেকেও খারাপ। পৃষ্ঠা 177। তাই তিনি বলেন, একমাত্র অহিংসার বিজ্ঞানী মানুষকে প্রকৃত ও বিশুদ্ধ গণতন্ত্র দিতে সক্ষম। এজন্যই তিনি রাষ্ট্রহীন গণতন্ত্রের বা স্টেটলেস ডেমোক্রেসির কথা ঘোষণা করেছেন। তিনি চেয়েছিলেন এমনই এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যার কাজ হবে দমন করা নয়, অহিংসা মন্ত্রে সকলকে উদ্দীপ্ত করা এবং সমস্ত দিক থেকে মানুষকে স্বাধীন করা। 2, অহিংসা শব্দটি সদর্থক না নঙর্থক? নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় অহিংসার ভূমিকা উল্লেখ করো। অহিংসা শব্দটির প্রকৃতি। অহিংসা শব্দটির মধ্যে এক প্রকার নঙর্থক ব্যঞ্জনা থাকলেও একে একটি সদর্থক শব্দরূপে গণ্য করাই শ্রেয়। কারণ অহিংসা মানে শুধু হিংসা না করা নয়, হিংসা না করেও সদর্থকভাবে কোনো কিছু করাই হল অহিংসার প্রকাশ। নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায় অহিংসার ভূমিকা। অহিংসার মন্ত্রে উদ্দীপিত হয়ে গান্ধীজি ব্যক্তি জীবন এবং সমাজ জীবনের উভয় ক্ষেত্রেই নৈতিকতার ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। এজন্য তিনি রাষ্ট্রকেও বিচার করেছেন নৈতিকতার দৃষ্টিভঙ্গিতে। তাই তিনি সব দিক থেকে পরিপূর্ণ স্বাধীনতা তথা স্বরাজের আদর্শকে মহান আদর্শ রূপে উল্লেখ করেন। আবার রাষ্ট্র যেহেতু ব্যক্তির ওপর দমন নীতি প্রয়োগ করে, সেহেতু তিনি রাষ্ট্রেরও বিরোধিতা করেছেন। তিনি একটি আদর্শ সমাজের ছবি অঙ্কন করেছেন যা প্রকৃতপক্ষে রাষ্ট্রহীন সমাজ রূপেই গণ্য। ব্যক্তির স্বাধীনতার পূর্ণ প্রকাশের জন্য রাষ্ট্রহীন সমাজকেই তিনি একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করেন এবং ওই অভীষ্টে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য অহিংসার নীতিকেই গ্রহণ করেন। অহিংসা নীতির ওপর ভিত্তি করেই তিনি নিরপেক্ষ ও অহিংস রাষ্ট্র ব্যবস্থার কল্পনা করেছেন। প্রশ্ন 3, সত্য প্রতিষ্ঠায় অহিংসার ভূমিকা উল্লেখ করো। উত্তর, সত্য প্রতিষ্ঠায় অহিংসার ভূমিকা। গান্ধীজি মনে করতেন যে শুধু দৈহিক বলের প্রকাশই হিংসার প্রকাশ নয়। বিভিন্ন রকম সামাজিক ব্যাধি, অস্পৃশ্যতা, সামাজিক অত্যাচার ও উৎপীড়ন প্রভৃতিও হিংসার বিষয়কে প্রকাশিত করে। এগুলি হল ঘৃণা ও বিদ্বেষের সহযোগী আর প্রেমের পরিপন্থী। তাই এগুলিকে বর্জন করা উচিত। এগুলিকে বর্জন করে শুধু অহিংসার মন্ত্রই উচ্চারণ করা উচিত। কারণ হিংসা কখনোই সত্যকে প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র অহিংসাই সত্যকে উদ্ঘাটিত করতে পারে। সুতরাং অহিংসা ছাড়া মানুষের জীবনের কোনো মূল্যই নেই। নৈতিকতার আলোকে যা আলোকিত নয় তাকে অবশ্যই পরিত্যাগ করা উচিত। অহিংসার বাণী শুধু মানব মনে নৈতিকতার বিষয়টিকে জাগিয়ে তুলতে পারে। অহিংসার কাজ হল দ্বিবিধ।
একদিকে তা মানুষকে অন্যায় করা থেকে বিরত করে, অপরদিকে সত্য উদ্ঘাটনে সাহায্য করে। গান্ধীজি এই অহিংস নীতির ওপর ভিত্তি করেই 1920 খ্রিস্টাব্দে অহিংস আন্দোলন, 1930 খ্রিস্টাব্দে লবণ সত্যাগ্রহ বা আইন অমান্য আন্দোলন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পন্ন করেছিলেন। আবার 1946 খ্রিস্টাব্দে ইংরেজ শক্তির প্ররোচনায় ভারতবর্ষে যখন জাতিগত দাঙ্গা ভয়াবহ রূপ ধারণ করেছিল, তখন গান্ধীজি অহিংসার নীতি প্রয়োগেই শান্তি পদযাত্রায় সামিল হন। আবার এই অহিংসার পথ ধরেই তিনি ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হন। প্রশ্ন 4, সত্যাগ্রহ কি? ধর্মযোদ্ধা রূপে সত্যাগ্রহীর ভূমিকা লেখো। উত্তর, সত্যাগ্রহ। সত্যাগ্রহ শব্দটির অর্থগত বিশ্লেষণ হল সত্য যোগ আগ্রহ সমান সত্যাগ্রহ। অর্থাৎ বলা যায় যে সত্যের প্রতি নিষ্ঠা বা আগ্রহই হল সত্যাগ্রহ। কিন্তু গান্ধীজি সত্যাগ্রহ বলতে যা বোঝাতে চেয়েছেন তা হল অহিংসা ভিত্তিক অসহযোগ আন্দোলন। সত্যাগ্রহ হল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক নতুন প্রকাশ, যার মধ্যে হিংসার কোনো স্থান নেই। ধর্মযোদ্ধা রূপে সত্যাগ্রহীর ভূমিকা। গান্ধীজির মতে যিনি সত্যাগ্রহী রূপে গণ্য হবেন তিনি অবশ্যই একজন ধর্মযোদ্ধা রূপে অভিহিত হবেন। আর সত্যাগ্রহী যেহেতু একজন ধর্মযোদ্ধা, সেহেতু তিনি সমস্ত পাপ বা অন্যায়ের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করবেন। আবার এটাও দেখা উচিত যে তিনি যে সমস্ত পাপ বা অন্যায়ের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করেন সেগুলি যেন তাকে আদৌ স্পর্শ না করে। তিনি সর্বদা অভিনিবিষ্ট ও প্রার্থনাময় চিত্তে আত্মবিশ্লেষণের দ্বারা পরীক্ষা করে দেখবেন যে তিনি নিজে ক্রোধ, বিদ্বেষ এবং হিংসার প্রভাব থেকে মুক্ত কিনা। সত্যাগ্রহী তাই ধর্মযোদ্ধা রূপে সর্বদাই এরূপ বিশ্বাস দ্বারা পরিচালিত হবেন যে সত্যাগ্রহ হল সত্যনিষ্ঠার শক্তি, প্রেমের শক্তি। এরূপ শক্তিতেই হয় হৃদয়ের জয় এবং এই জয় শাশ্বত, শান্তিপূর্ণ ও মহান রূপে গণ্য। প্রশ্ন 5, নিষ্ক্রিয় প্রতিরোধ থেকে সত্যাগ্রহের পার্থক্য কি? অথবা সত্যাগ্রহকে কি নিষ্ক্রিয় প্রতিরোধ বলা যায়? উত্তর, নিষ্ক্রিয় প্রতিরোধ থেকে সত্যাগ্রহের পার্থক্য। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ইংরেজরাও অনেক সময় প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধের শরণ নিতে বাধ্য হয়েছে। ইংল্যান্ডের পার্লামেন্টে যখন শিক্ষা আইন পাস করা হয়, তখন ইংল্যান্ডের সরকার অনুমোদিত গির্জা বিরোধী বা নন কনফরমিস্ট CONFORMISTS খ্রিস্টানরা ডক্টর ক্লিফোর্ড CLIFORD এর নেতৃত্বে যে বিদ্রোহ সংঘটিত করেছিল তা নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্স রূপেই গণ্য। কিন্তু তারা প্রয়োজনে এবং সুযোগের আবির্ভাবে হিংসার পথটিকেও অনুসরণ করেন। আরও বলা যায় যে ইংল্যান্ডের মহিলারা তাদের ভোটাধিকারের দাবিতে যে বিরাট আন্দোলন করেছিলেন তাও নিষ্ক্রিয় প্রতিরোধ নামে চিহ্নিত। এখানেও হিংস্রতার বিষয়টি প্রতিফলিত হয়। কিন্তু গান্ধীজি যে সত্যাগ্রহের কথা বলেছেন তা কখনোই হিংসাকে অনুমোদন করে না। সুতরাং বলা যায় যে সত্যাগ্রহের সঙ্গে নিষ্ক্রিয় প্রতিরোধের যে পার্থক্য আছে তা কখনোই অস্বীকার করা যায় না। প্রশ্ন 6, অহিংস সত্যাগ্রহে দ্বিবিধ লাভ কি? উত্তর, দ্বিবিধ লাভে অহিংস সত্যাগ্রহ। আমরা যদি আধ্যাত্মিক বলে বলীয়ান হয়ে অহিংস সত্যাগ্রহের অস্ত্র ব্যবহার করি তাহলে আমাদের লাভ হবে দ্বিবিধ। প্রথমত, আমরা বলবান, এরূপ বিশ্বাস আমাদের দিনে দিনে আরো বলবান করে তুলবে এবং আমাদের আন্দোলনের তীব্রতা ও তেজ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। দ্বিতীয়ত, এই শক্তি যতই বৃদ্ধি পাবে ততই সত্যাগ্রহকে আঁকড়ে ধরে থাকতে আমাদের আগ্রহ বর্ধিত হতে থাকবে। আসল কথা হলো নিষ্ক্রিয় প্রতিরোধে যেমন প্রেমের কোনো স্থান নেই, বিপরীতভাবে তেমনি সত্যাগ্রহ আন্দোলনে বৈরী ভাবেরও কোনো স্থান নেই। পৃষ্ঠা 178। নিষ্ক্রিয় প্রতিরোধে প্রতিপক্ষকে সর্বদাই উত্ত্যক্ত করার পরিকল্পনা থাকে, কিন্তু সত্যাগ্রহে প্রতিপক্ষকে বিন্দুমাত্র আঘাত হানার কোনো ইচ্ছা বা পরিকল্পনা থাকে না। সে কারণেই বলা যায় যে গান্ধীজি প্রদর্শিত সত্যাগ্রহ আন্দোলন এক অতি উচ্চমার্গীয় আদর্শগত আন্দোলন, যা পক্ষ প্রতিপক্ষ উভয়ের মঙ্গল সাধন করে। প্রশ্ন 7, অহিংস সত্যাগ্রহের সফলতা কিসের ওপর নির্ভরশীল? উত্তর, অহিংস সত্যাগ্রহের সফলতার নির্ভরশীল বিষয়। গান্ধীজি মনে করতেন যে সত্যাগ্রহের বিষয়টি একমাত্র তখনই সফলতা লাভ করতে পারে যদি তার পিছনে জাগ্রত ও বুদ্ধিদীপ্ত জনমতের সমর্থন থাকে। সত্যাগ্রহের মাধ্যমে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় তার জন্য প্রথমে ভালোভাবে জনমত গড়ে তোলা উচিত। জনগণকে বোঝানো উচিত যে সামাজিক ব্যাধি বা অন্যায়ের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হতে চলেছে, তা অত্যন্ত ন্যায্য এবং এরূপ অন্যায়কে সমর্থন করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাবশালী ব্যক্তিও প্রকাশ্যে তা সমর্থন করতে ভয় পায়।
সে কারণেই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন গঠন করার জন্য জাগ্রত ও বুদ্ধিদীপ্ত জনমত গঠন করতে হয়। এর জন্য কোনো ব্যক্তিকে প্রয়োজন হলে সামাজিকভাবে বহিষ্কারও করা যেতে পারে। সামাজিক বহিষ্কারের বিষয়টি উঠে এলেও দৈহিক নিপীড়নের বিষয়টি এক্ষেত্রে অস্বীকৃত হয়েছে। কারণ সামাজিক বহিষ্কারের অর্থ হল বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সমাজের সম্পূর্ণ অসহযোগিতা। এর মাধ্যমে বহিষ্কৃত ব্যক্তিকে শুধু বুঝিয়ে দেওয়া হয় যে তিনি সচেতনভাবে যে সমাজকে অস্বীকার করে চলেছেন সে সমাজের সেবা পাওয়ার অধিকার তার নেই। স্বাভাবিকভাবেই তাই বলা যায় যে সত্যাগ্রহ হল মানুষের এক স্বাভাবিক ও আত্মিক শক্তি। আধ্যাত্মিক সত্তা হিসেবে তাই প্রত্যেকটি মানুষেরই একজন সত্যাগ্রহী ও অহিংস হয়ে ওঠা উচিত। প্রশ্ন ৮। অহিংসার প্রকাশক রূপে স্বরাজের ধারণাটি ব্যক্ত করো। উত্তর। অহিংসার প্রকাশক রূপে স্বরাজের ধারণা। স্বরাজ অহিংসার প্রকাশক রূপে সত্য ও সুন্দরের অনুভূতির সঙ্গে তুলনীয়। সুন্দর কোনো জিনিসকে আমরা শুধু উপভোগ করেই সন্তুষ্ট হই না, আমরা তাকে অন্যদেরও উপভোগ করার বিষয়বস্তু করে তুলতে চাই। একইভাবে স্বরাজের বিষয়টিও প্রযোজ্য। স্বরাজের স্বাদ নিজে একবার পেলে তা অপরকে পাওয়ানোর জন্য সারা জীবন প্রচেষ্টা করে যেতেও ক্লান্তিবোধ হয় না। কারণ প্রত্যেকের স্বরাজ লাভের মধ্যে দিয়েই নিজের স্বরাজ লাভের বিষয়টি পরিপূর্ণভাবে অর্থবহ হয়ে ওঠে। দেশবাসী যদি দরিদ্র ও বুভুক্ষ পীড়িত হয় তবে আমার একার ধনরত্ন কখনোই আমাকে শান্তি দিতে পারে না, আমার নৈতিক আদর্শকে ফুটিয়ে তুলতে পারে না। আমার একার ধনরত্ন তাই আমাকে ম্লান ও লাঞ্ছিত করে তোলে। স্বরাজও তাই কখনোই একার কাম্য নয়, সকলেরই তা একান্তভাবে কাম্য। গান্ধীজির এরূপ আদর্শ তাই বুদ্ধদেবের সেই বাণীর কথাই স্মরণ করিয়ে দেয় যে আমরা সকলেই তথাগত সন্তান। একটি জীব যতক্ষণ সংসার বন্ধনে আবদ্ধ ততক্ষণ আমার একার নির্বাণ আমাকে প্রকৃত অর্থে মুক্তি দিতে পারে না।